সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থন আজকে বসে আছে ওখানে, তারা আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনীর প্রধানকে এই কথা বলতে পারি, কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনীর প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনীর প্রধান বলেছে কথা? আজকে ভূমিকা আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিক ভাবে, সেনাবাহিনীর কোন ভূমিকা নাই। এই কথাটা বলছে, এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে দিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, একই এখানে কোনো ব্যবধান নেই। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারকে বলছেন সমস্ত ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমরা সবাই স্বাগত জানিয়ে। আজকে যদি আপনি চিন্তা করেন যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? কেন থাকবে না? না থাকলে এদের জন্য কাকে দোষারোপ করবেন আপনি? যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এদের জন্য কাকে দোষারোপ করবে? সে একটু কারা ভাবছে? তাহলে কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তাহলে কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার মধ্যে গণতন্ত্র চলে। এটার উপরে বাংলাদেশের মানুষের মালিকানা কেড়ে দিতে পারবে, তারা গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবে না। সময় এসেছে ঐক্যবদ্ধ হবে। এটা আজকে সাংবাদিক ভাইদের বলছি, তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে একটি গণতান্ত্রিক সরকার আছে কিনা। একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যে সরকারই হোক চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকে। গোল্ডেন রুল। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকে, কারণ জনগণের সত্যতারা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটি শেখ হাসিনা করেছিল। সুতরাং তো সহজ ব্যাপার, আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে আমরা এখানে যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোড়ের মধ্যে ঢুকবে। গণতান্ত্রিক মোড়ে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সবকিছু হতে অস্থিরতা হচ্ছে। যে মোড়ে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোড়ের মধ্যে ঢুকবে, প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে। গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে। সুতরাং আমরা বলবো সকলের শোনেন, যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা হয়। ওই সরকারের উপর আমরা বিভিন্ন ভাবে তাদেরকে ভিক্টিমাইজ করেছি। এগুলো কতদিন চলছে? সরকার আসবে, সরকার যাবে, সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, সকল দলের মধ্যে কথাবার্তা বলতে হবে। সরকার যাওয়ার অর্থ নয় যে সেই সরকারের উপর সবকিছু দোষ চাপিয়ে, আমরা সেটা চাই না। আমরা চাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাবে, সম্মানের সাথে যাবে, তারা যাওয়ার পরও
বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা সুসম্পর্ক থাকতে হবে। তারা আমরা মিলে তো কাজ করতে হবে, সেটা কেয়ারটেকার হোক, বিএনপি হোক, অন্য দল হোক, দেশটা তো আমরা সকলে মিলে করতে হবে। সেই জায়গাটা যাতে নষ্ট না হয় এই অনুরোধ রেখে বিদায় দিচ্ছি। সালাম আলাইকুম।